একটা গুরুত্বপূর্ণ লেখা। আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার যে রসায়ন, সেই রসায়ন হয়তো পাল্টে যাবে। আগে একসময় এমন ছিল যে আরব দেশগুলো তাদের রক্ষক হিসেবে তারা মনে করত, আল্লাহর পরেই বোধহয় আমেরিকাকে মনে করত যে আমেরিকা তাদেরকে রক্ষা করবে। এই জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, প্রচুর ঘাঁটি। এই সমস্ত ঘাঁটির সমস্ত খরচ আরব দেশগুলো বহন করছে। কিন্তু এখন সেই ঘাঁটিগুলি অকার্যকর। এই ঘাঁটি দিয়ে আরব দেশগুলোকে রক্ষা করতে পারেনি আমেরিকা। ফলে চরম হতাশ এবং ক্ষুব্ধ হয়ে তারা প্রথমে ত্রিদেশীয় মক্কা প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। এখন মিশরও অন্তর্ভুক্ত হচ্ছে। ধারণা করা যায় আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এরাও যুক্ত হবে। অর্থাৎ একটা মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো হচ্ছে, যারা নিজেরাই রক্ষা করবে। কারণ আরব দেশের অর্থ আছে, তাদের বিজ্ঞান নেই, প্রযুক্তি নেই। এখন সেই বিজ্ঞান প্রযুক্তিটা তারা টেনে আনবে। ইরান যেভাবে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তারা নিজস্ব বলিয়ান হয়েছে, আরব দেশগুলো এখন সেইভাবেই শক্তিশালী হয়ে উঠতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ টানা 5 মাসের বেশি সময় ধরে চলার পরও কোনো সমাধানের উপায় না থাকায় ক্রমশ চরম হতাশ হয়ে উঠছেন মার্কিন মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোর নেতারা। 5 মাসেও সমাধান করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং শান্তি চুক্তি নিয়ে তার পরস্পর বিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বৈরুত থেকে রিয়াদ পর্যন্ত 5টি প্রভাবশালী দেশ এখন নিজেদের অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং ইরান বলেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। অর্থাৎ এখন সেগুলো মোটামুটি অকার্যকর হয়ে গেছে। সেই ঘাঁটিগুলো আর আগের অবস্থায় ফিরে আসবে না। তার মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজেদেরকেই ঘাঁটি গড়ে তুলতে হবে, নিজেদের সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এই জন্য তারা প্রতিরক্ষা জোট করছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ট্রাম্পের প্রশাসনের এই যুদ্ধ মোকাবেলার ধরনে মারাত্মকভাবে ক্ষুব্ধ। যেভাবে তারা মোকাবেলা করছে, তারা মারাত্মকভাবে ক্ষুব্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যে অর্থনৈতিক এবং নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তার দায় যুক্তরাষ্ট্রের উপরই চাপাচ্ছেন আঞ্চলিক প্রতিনিধিরা। এই জন্য ইরানের উপর যে বড় পরিসরে হামলা চালানোর পরিকল্পনা, সেটা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বলছে না, দরকার নেই। এতে উল্টা আমরা ক্ষতি হব, সেই ক্ষতি তোমরা মিটাইতে পারবে না বা তোমরা সেটাকে রক্ষা করতে পারবে না। এক উপসাগরীয় কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন আর মাসুল গুনছি আমরা। শুরু করছে তারা, মাসুল গুনতেছে আরব দেশগুলো। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক ফিরাস মাকসাদ জানান, মিত্র দেশগুলো এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা কখনোই চায়নি। ট্রাম্পের ইরান নীতিকে তারা অস্থির এবং অপ্রত্যাশিত হিসেবে দেখছেন। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী দেশগুলো, অর্থাৎ এই আরব দেশগুলো। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালী অবরোধের হুমকি দেওয়ায় সৌদি আরব তাদের তেলের রুট পরিবর্তনে বাধ্য হয়েছে। সেখানেও আমেরিকা কিছুই করতে পারেনি। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর না করে বিকল্প সুরক্ষার পথ খুঁজছে দেশগুলো। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যাকে ইউরোপীয় জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারানোর স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ বদর আল সাইব বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের জুনের সমঝোতা স্মারকে অঞ্চলের প্রধান দুটি উদ্বেগ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলির সমর্থনের বিষয়টি বাদ দেওয়া হয়েছিল, যার ফলে চুক্তিটি টেকেনি। যাই হোক, মোট কথা এখন হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকা সম্পর্কে উপসাগরীয় দেশগুলো একটা সিদ্ধান্তে চলে আসবে। যখনই নাকি তারা তাদের জোটকে যত সক্রিয় করবে, আস্তে আস্তে আমেরিকার প্রভাব তত কমতে থাকবে এবং মধ্যপ্রাচ্যে আদৌ ওই ঘাঁটিগুলো থাকবে নাকি সংকুচিত করে ফেলবে, সেই চিন্তা ভাবনার দিকে এখন অগ্রসর হচ্ছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা।